হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি নীরব। আজকে আমরা রিয়াক্ট করব একটা অসাধারণ ভিডিওর উপর। ভিডিওর টপিকটি হচ্ছে দ্য এমপি ইলেকশন। আমাদের অমর ভাইয়ের মেইন চরিত্রে অমর ভাইয়া রয়েছে, আমাদের ফানি ক্লাবের প্রধান অমর ভাই। তো যারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। চেয়ারম্যান থেকে এবার ডাইরেক্ট এমপি তে হিট করতেছি আকাশ না কে তা ভোটের প্রচার প্রচারণা কেমন চলতেছে? বস আমাকে প্রত্যেকটা প্ল্যানই মনোযোগ দিয়ে কাম করতেছে। তো আমার কিটা সম্ভাবনা তেমন? বস ভালো একদমই না। ভালো, একদমই। যাই হোক হাল ছাড়া নেব না। এমপি নির্বাচনে একটা হিরো লোক ওখানে আইছে, প্রথমে কোনো সাপোর্ট পাইনি, পরে উপরে কাঁপায় দিছে আকাশ না কে। ও কিন্তু বস আপনি তো আর হিরো হলাম না। তাই যে হিরো লোক আর আমার বিটে পার্থক্য কি? ও কমেডি করে আর আপনি নষ্টামি। গত 5 বছর এই এলাকার চেয়ারম্যান আসলাম, জনগণ আমার কাজ দেখছে না। জনগণ আপনার কান দেখে তো আপনার ভোট দেবো না। পদ্মার সাথে তো অতগুলা পিলার নাই, যতগুলা পিলার আপনি জনগণের ট্যামের আপনার বিলিয়ে গেছে। কি করে অসাধারণ। আরে পাবলিক প্লেসে তো জোরে কইছে জনগণ হই না লাগবো। খালি ভোটে পাস করে এমপিটা হইছে যে চর বাসা পিলার গেড়ে দিমু হকস না গে। বস প্রচারণা প্রচারণার জন্য লোক আসছে। পুরোপুরি কমপ্লিট। তোরা প্রচারণা করতে গেছিলেন নাকি টিকটক গেলি এলি 15 সেকেন্ডে কাম শেষ। প্রচারণা কিন্তু এবার কড়া করে করতে হইব, কারণ এই প্রথম কোন চেয়ারম্যান ডিরেক্ট এমপি তে হিট দিতেছে। চেয়ারম্যান সাহেব আপনি প্রচারণা করার জন্য আমরা স্পেশাল 2 লাইন স্লোগান লিখছি। কি হলি? স্পেশাল স্লোগান, তাও আবার ওমর ভাইয়ের জন্য। আমাকে চেয়ারম্যান সাহেব করে বাদ পারি, তাই চেয়ারম্যান সাহেবের ভোট দিয়া এমপি বানিয়ে দেন তাড়াতাড়ি। আমাদের চেয়ারম্যান করে বাট পারি, তাই তার ভোট দিয়ে বানাতেন এমপি। আর একটা স্লোগান দিতে মাঠে নামে না, আমার টেস্ট মারতে নামছে। আরে বাবু নির্বাচন তো গাইতে দে, আমি যখন খুলে দিব তখন তখন মন মতো মারি। যেমনি ওকে অন্তরি নির্বাচনে দিতা যা, তোরা প্রচার প্রচারণা চালা। গুলাবান গুলা আর যাই হোক কামের আছে হকস লাগে। হ্যাঁ চল আমি বুঝাইগা ছেলে, ভোটটা কিন্তু এবার আমারই দিও। চেয়ারম্যান থেকে ডাইরেক্ট এমপি হিট করতেছি। এমনি সময় তো আপনি আমার কাছে আইবেন না, আইবেন তো খালি ভোটের সময়। কি কও সেলিম, গত 1 মাস আগে মনে হয় আমি তোমার বাসায় এলাম। হ আমার বড় পোলার খরচ খাইতে। বড় বলার মৃত্যুবার্ষিকীতে মরা বাইতে তো গিফট দেওয়া লাগে না, আই এই গরুর মাংস দিয়ে ইচ্ছা মতো হান দিয়ে গেছে। বিয়া দাওয়াত দিলাম, মুসলমানি দাওয়াত দিলাম, গিফট দেওয়ার ভয়ে দাওয়াতে গাইলেন না। কয়দিন আগে আমি ডেঙ্গু জ্বরে আক্রান্ত আছিলাম, ফল নিয়ে হাল্লার প্রতিকে দেখতে হয় নাই, কখন আইছেন ভোট চাইতে। সেলিম দেহা নিয়ে যদি এত সমস্যা, তাইলে আমার এখানে একবার এমপি হইতে দে, তোর পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগাই। পুরো বাড়িতে সিসি ক্যামেরা লাগিয়ে দেব। ওমর ভাইয়ের সেই অসাধারণ ফানি ডায়লগ। প্রত্যেকটা ঘর সিসি ক্যামেরা লাগাই দিব, এমনকি ওয়াশরুমেও সিসি ক্যামেরা লাগাই দিব। তোরেও দেখবো, শুদ্ধ তোর বউরেও দেখবো, আমি বাসায় খুইয়া হইয়া দেখবো, দেহার কোনো ত্রুটি থাকবো না। থাক আপনার আর আমাকে বুঝাইতে হইব না, এইবার ভোট তো একটা যোগ্য আর শিক্ষিত মানুষই দিব। আমার দিকে কিন্তু শিক্ষিত মনে হয় না। না অনার্সের শিক্ষাও 2 ক্লাস উপরে, এসিসি পাস আমি। এসএসসির ফুল মিনিং কোন তো? তোর ভোটে না সারা বাদ দিল, আমরা আপনার কথা জায়গায় বসে এসএসসির ফুল মিনিং জানার জন্য বললে উনি বলতে পারেননি। অসাধারণ। চেয়ারম্যান সাহেব আপনার পজিশন তো বেশি ভালো না, কেউই আপনার ভোট দিতে চায় না। একটা কাজ করতে হইব, এই 5 বছরে আমি যা কথা টেস্ট মারছি তাকে একটা লিস্ট বানাইতে হইব, কারণ তারা তো কখনোই আমার ভোট দিব না। তাইলে তো চেয়ারম্যান সাহেব এলাকায় কোনো ভোটারই খুঁজে পাওয়া যাবে না। সবার রিটেস্ট মেরে লাইছি। হ্যাঁ সবারই দেশ।
চেয়ারম্যান সাহেব এর উপায় একটাই আছে, এতদিন জাগরে দেশ পারছেন, সবার পায়ে দিয়ে ধরেন, মাপ চান আর তা করে বোঝানোর চেষ্টা করেন। এতদিন যে পাপ করছেন এই পাপের একটা প্রায়শ্চিত্ত করতে চান। যদি পায়ে এই ধরা লাগে তাহলে এই 5 বছর আমি কি করলাম? খালি উল্টা পাল্টা নিয়ম বানাইছেন। 30 গতিতে যে হুন্ডা চালাইতে হইব এটা কোন যুক্তিতে দিছেন? আরে হুন্ডা তো 30-30 চলবো, বেশি জোরে চালালে অ্যাক্সিডেন্ট হইব না? ওইটা হুন্ডা, আপনার ঠেলা গাড়ি না। ঠিক অল্প জোরে চলে অ্যাক্সিডেন্ট করবো। আর চালকও ভালো হইতে হইব। চালক যদি আপনার মতো তাহলে তো অ্যাক্সিডেন্ট করবোই। করবোই। বিয়ে করে বাসায় গাড়ি আনছেন, আপনি কষ্ট করে গাড়ি চালাইতে হয় আমার। জনগণের কোনো ভোট লাগবো না। এই 5 বছরে চেয়ারম্যান থাকা অবস্থায় যত ব্ল্যাক মানি কামাইছি সব কেন্দ্রে কেন্দ্রে ডাইলা দিব। তারপরও এইবার আমার এমপি ওকে উঠে যাইতে পারবো না। হ্যালো, আপনার বাসায় তো সিআইডি রেড করছে। সিআইডি রেড পড়ছে। আমি বরবাদ হয়ে গেলাম। পুরা 5টা বছর চেয়ারম্যানের দায়িত্বে দেখে জনগণের টেট পারতে জনগণের এমপি হওয়ার লেগে টেয়া জমাইছিলাম। কেন হইলো এটা আমার লগে? হার্ট অ্যাটাক করে ফেলছে আমি এই সংবাদ শুনে। ওরে আমি অজ্ঞান হয়ে গেছি টেয়ার দুধকে আমার মাথায় পানি দিয়ে আমার উঠা। আর তুই যা, ভাইয়া দেখ কিছু করা যায় নাকি? যা। সিআইডি চলে আসছে ওর ভাইয়ের বাড়িতে ব্ল্যাক মানি উদ্ধার করার জন্য। এসিপি স্যার উঠলাম সিঁড়ি দিয়ে কিন্তু বাইরে এলাম টয়লেট দিয়ে, বুঝলাম না তো বিষয়টা। দয়া, এটা ওমরান ভাইয়ের ভিডিও। এই জায়গায় যে কোনো কিছু হইতে পারে। আসলে ঠিক বলছে ভাই, এটা ওমরান ভাইয়ের ভিডিও, যে কোনো কিছু হয়ে যেতে পারে। চল দাঁড়ান, কি আপনারা আর চেয়ারম্যান সাহেবের বাড়িতে কি করতেছেন? গর্ততিকা সূত্র খুঁজে বাই কইরা সবাই রে দেই শাস্তি। গুনি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ভালোবাসা ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি। সিআইডি ঠিক। অভিজিৎ, অনেকক্ষণ ধরে একটা বাজে গন্ধ পাইতাছি। স্যার আমরা এই মাত্র টয়লেট থেকে বেরোলাম, তাই পায়ে গুলাই গেছে। চলুন হাগুর লগে লগে আপনি এই বাসায় ব্ল্যাক মানিরও গন্ধ পাইতাছি। নিশ্চিত এই বাসায় ব্ল্যাক মানি আছে। এসিপি স্যার ব্ল্যাক মানি কেন? এই বাসায় কোনো কালো টাকাও নাই। ব্ল্যাক মানি আর কালো টাকা কি আলাদা? কালোটা কি আর ব্ল্যাক মানি কি আলাদা আলাদা জিনিস হয়? হইতেও পারে। তারপরেও আমার বিশ্বাস হয় না। আমি এই পুরো বাড়িটাই তল্লাশি করতে চাই। এসিপি স্যার এইবারে সবকিছু তন্ন তন্ন করে বলেন, সমস্যা নাই, রান্না করে শুধু দেখবেন না। কিন্তু রান্নাঘরে কিন্তু কোনো টেয়ার বস্তা নাই। ব্যাকের আগে রান্না করে খোঁজ। স্যার এই যে টাকার বস্তা। স্যার কি সেনেটিয়া পাইছেন ড্রামের নিচে কিন্তু কোনো টেয়ার বস্তা পাইবেন না। উনি নিজেই সব কিছু বলে দিচ্ছে। তাড়াতাড়ি ড্রামের ভিতরে দেখ। পাইছি টাকার ব্যাগ। পরে ধরে নিয়ে যাইতে হইব। তাইলে চেয়ারম্যানের সব ব্ল্যাক মানির সন্ধান পাবো। দৌড়ু মিয়া, আপনি কেন নিস দশটা গুলেন? আপনি ব্ল্যাক মানি পাইলেন কই? এগুলা তো ব্লু মানি। কি অসাধারণ ভাই। তোর শ্বশুর বাড়িতে ধইরা নিয়ে বাড়ি যদি দেই দুইটা পিছনে, তাইলে ঠিকই বুঝবি যে ব্ল্যাক মানি কি জিনিস এই জীবনে। পরে সবার আগে ধর। এই ডায়লগটা মানলো ভাই। ভোটের দিন, ইলেকশনের দিন চলে আসছে। চলো, দেখি আজকে পুরো কেন্দ্র হ্যাক করে এলাম। কেন্দ্র এক করে ফেলাবে উনি। হ্যাক করতে গেলে তো ওয়াইফাই লাগবে। এখন ওয়াইফাই পাসওয়ার্ড হ্যাক করুম কেমনি? কার কাছে জিগাইতে হইব? গর্ত থেকে সূত্র বাই করে শাস্তি দেই, মানি না কোনো ভিআইপি, তাই পাবলিক আমাকে ছোট্ট করে একটা নাম দিয়ে দিছে সিআইডি। সিআইডি। দয়া, নিশ্চিত এই জায়গায় কোনো ভেজাল চলতেছে। একটা বাজে গন্ধ পাইতাছে। স্যার কোনো বাজে গন্ধ না, শীতের মধ্যে অভিজিৎ একবারও গোসল করে নাই, আর বগলের গন্ধ আইতাছে। আরে না দয়া, নিশ্চিত এই কেন্দ্রে কোনো দুর্নীতি চলতেছে। আমি দুর্নীতির গন্ধ পাইতাছি। ভাই ওয়াইফাই পাসওয়ার্ডটা জানেন না? না,
বুঝছি জানি ঠিকই কিন্তু কইবেন না আমি পুরো কেন্দ্র হ্যাক করে লামু আর এটা তো ওয়াইফাই পাসওয়ার্ড পুরো কেন্দ্র হ্যাক করে লাইবো দুর্নীতি তো এইটাই চলতেছে আরে ভাই আমার বললেন আমি কি করছি যখন শ্বশুর বাড়ি নিয়ে দুইটা বাড়ি দিব পিছনে তখনই বুঝতে পারবা কি করছে এই জীবনে চেয়ারম্যান সাহেবের সালাম দিন কুত্তে আমার গায়ে ভোট দিয়েছে কুত্তা মুরগি চেয়ারম্যান সাহেবের সালাম দিন আমার গায়ে ভোট দিন মোটামুটি শেষ আর দোকান বন্ধ কর কাম করছো টান টানা টান টান তাই শিওর ওটে আমি পাস করো কারণ নাম ওর পাঠান এবার পাঠান আর এমপি নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে এই ফলাফল নির্বাচনে ফলাফল প্রকাশ করা হচ্ছে চলুন দেখি ৮,৪০৩ ভোট বেশি পেয়ে সাদ্দাম মার্কা রহিম চাচা পাস করেনি তাই ৮,৪০৩ ভোট বেশি পেয়ে আমাদের চেয়ারম্যান পাস করেনি চেয়ারম্যান পাস করেনি কে পাস করছে তাহলে শুনুন দেখি বুঝলাম না চেয়ারম্যানও পাস করলো না রহিম তো পাস করলো না তাইলে এমপি হইলো কেন এবারে নির্বাচনে বিপুল ভোটে পাস করে এমপি নির্বাচিত হয়েছেন সুলেমান শামসা সুলেমান সাপ্তা এইটা আবার কেন ওকে সামসা তুই হ্যাঁ ধরে নিয়ে গেছে আরে চেয়ারম্যান সাহেব এই সপ্তাহ আমারই প্ল্যান যেই দিন থেকে সামসা হিসেবে আইছিলাম ওই দিন থেকে ঠিক করে রাখছি এমপি তো আমি হবো আর এই জন্যই তো আপনার সমস্ত সম্পত্তি সিআইডি রে দিয়ে আমি রেট দেওয়াইছি আর আপনার ওই সমস্ত কালো টাকা জনগণের মাঝে বিলাইয়া আজকে আমি এই এলাকার এমপি হওয়ার কর না কে ও এই ছিল আজকের রিয়াকশন ভিডিও আশা করি আপনাদের সবারই ভালো লেগেছে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করলে অসংখ্য ধন্যবাদ যারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন তো পরবর্তী ভিডিওতে দেখার জন্য আমন্ত্রণ জানানো হলো আল্লাহ হাফিজ